নমস্কার সকলকে। কম্পিউটার শিক্ষা বাংলা চ্যানেলের এপিসোড 5 এ সবাইকে স্বাগত। আজকে আমরা মেইনলি দেখব কম্পিউটারের প্রকারভেদ বা টাইপস অফ কম্পিউটারস। সেগুলি হলো যথারীতি আমরা বিভিন্ন কাজ এবং শক্তির উপরে বেস করে কম্পিউটারকে আমরা মোটামুটি এই 5টা ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার আর এমবেডেড কম্পিউটার। সুপার কম্পিউটার সবথেকে শক্তিশালী ও দ্রুততম কম্পিউটার। মেইনফ্রেম কম্পিউটার ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। মিনি কম্পিউটার মাঝারি প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় এই কম্পিউটারকে। পার্সোনাল কম্পিউটার যেটা আমাদের কাছে খুবই প্রচলিত, আমরা দৈনন্দিন জীবনে বাড়িতে এবং ছোটখাটো অফিস বা বিভিন্ন জায়গাতে দেখতে পারি। আর এমবেডেড কম্পিউটার জেনারেলি কোনো একটা পার্টিকুলার কাজের জন্য বিভিন্ন যন্ত্রপাতিতে ইউজ করা হয়। এবার আমরা দেখি এক এক করে প্রত্যেকের কার্যকারিতা। প্রথমে আসি সুপার কম্পিউটার, যেটা সব থেকে শক্তিশালী, মানে সবচেয়ে সবচেয়ে শক্তিশালী। সবচেয়ে শক্তিশালী একটা জিনিস হলো কি, সুপার কম্পিউটার সবচেয়ে শক্তিশালী ও দ্রুততম কম্পিউটার। এটি মেইনলি বৈজ্ঞানিক গবেষণা, ওয়েদার ফোরকাস্টিং মানে আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার বা পারমাণবিক গবেষণা, মহাকাশ বিজ্ঞানে এগুলোর মেন ব্যবহৃত হয়। এটির মূল্য কোটি কোটি টাকা এবং এটি জেনারেলি আমরা সচরাচর যে দৈনন্দিন কাজের জন্য ইউজ করি না, এটা কোনো স্পেশাল পারপাসে বড় রকমের কাজের জন্য এটাকে ইউজ করে। যেমন গভর্নমেন্ট বা ইউনিভার্সিটি বা সরকার বা বিশ্ববিদ্যালয় এই সব জায়গাতেই এইটার বহুল প্রচলিত আছে আর কি। যদি এক্সাম্পল হিসেবে আমরা দেখি, পরম, এটা ভারতের তৈরি। এছাড়াও আছে ফ্রন্টিয়ার আর সমিত, যেগুলো ইউএস এর। এরপরে আমরা আসছি মেইন ফ্রেম কম্পিউটার, যেটা মোটামুটি হাজার এরকম মোটামুটি একটু বেশ মাঝারি লেভেলের ব্যাংক, মানে মাঝারি level ঠিক বলবো না, এটা একটু ভালো লেভেলের জায়গাতে, যেমন ব্যাংক বা বড় বড় অফিসে এই ধরনের কম্পিউটার ইউজ করা হয়, যাতে এটা প্রচুর লোক একসাথে জিনিসটাকে ইউজ করতে পারে। সেই পারপাসেই এটা মেনলি তৈরি করা হয়। যেমন ব্যাংক বা কোনো প্রতিষ্ঠানে আমরা দেখি যে একসঙ্গে হাজার হাজার লোক লগ ইন করছে, কাজ করছে। সেই যে প্রেশারটাকে হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি থাকতে হবে এই কম্পিউটারের আর কি। তা সুপার কম্পিউটারের চেয়ে অনেকটা কম হয়, কম দ্রুত সম্পন্ন, কিন্তু এটা অনেক লোককে একসঙ্গে ব্যবহার করতে পারে। আকারে মোটামুটি একটা আলমারির সাইজের হতে পারে। এটার মূল্য মোটামুটি কোটি টাকার মতনই হবে। উদাহরণ হিসেবে আমরা যদি দেখি IBM জেড সিরিজ মেইন ফ্রেম। এরপরে আমরা আসছি মিনি কম্পিউটার, মানে মাঝারি আকারের কম্পিউটার। মেইন ফ্রেমের চেয়ে ছোট, কিন্তু পার্সোনাল কম্পিউটারের চেয়ে একটু বড়। মাঝারি প্রতিষ্ঠান যেমন কলেজ, ছোট ব্যাংক ও কারখানাতে এই কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে। একসাথে কয়েক শত ব্যবহারকারী এটি ব্যবহার করতে পারেন। আকারে একটি রেফ্রিজারেটরের মতো। মূল্য মোটামুটি লক্ষখানেক টাকারও বা তার কিছু বেশিই হবে আর কি। উদাহরণ হিসেবে আমরা যদি দেখি ডেক পিডিপি সিরিজ, IBM AS400, এই AS400 এই টাইপের জিনিসগুলো হচ্ছে মিনি কম্পিউটারের উদাহরণ। এবারে আসি আমরা বহুল প্রচলিত এবং আমরা দৈনন্দিন জীবনে যেটা দেখি, যেগুলো দেখে থাকি, পার্সোনাল কম্পিউটার বা মাইক্রো কম্পিউটার। যে আমরা যেসব অফিসে বা এতে কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটারগুলোকে দেখতে পাই, সেগুলোকে হচ্ছে পার্সোনাল কম্পিউটারের মধ্যে পড়ে। এছাড়া আছে ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন। ডেস্কটপ টেবিলে রাখা, আলাদা করে মনিটর, কিবোর্ড, মাউস লাগানো আছে। বাড়ি এবং অফিসে আমরা এটা ব্যবহার করি। ল্যাপটপ ছোট্ট একটা, সহজে বহনযোগ্য বা আমরা ক্যারি করতে পারি ভাঁজ করে, আমরা ব্যাগে নিয়ে বিভিন্ন জায়গাতে চলে যেতে পারি। এটা ছাত্র আর প্রফেশনালদের খুব পছন্দের জিনিস। সরি। ট্যাব এরপরে আসছি ট্যাবলেট ও স্মার্টফোন। টাচ স্ক্রিন দিয়ে, যেমন একটা স্ক্রিনের উপরে আমরা ছোটখাটো কাজকর্ম করার জন্য, এখন তো আবার বাচ্চারা অনলাইনে পড়াশোনাও করছে ট্যাবলেটের মাধ্যমে আর কি, বা অনলাইন এডুকেশনও চলে এটার মাধ্যমে। ছোট টুকটাক এন্টারটেনমেন্ট বা পড়াশোনা, ইন্টারনেট ইউজ করা, এগুলো আমরা মেনলি এখন ট্যাবলেট ও স্মার্টফোন দিয়ে ইউজ করে থাকি আর কি। এরপরে আসছি এমবেডেড কম্পিউটার। এমবেডেড কম্পিউটারকে মেনলি তৈরি করা হয় পার্টিকুলার কোনো একটা পারপাসে ইউজ করার জন্য, ওর কাজ একটাই,
জেনারেলি। যেমন ছোটখাটো একটা কম্পিউটার যেটা কোনো একটা যন্ত্রের ভেতর লাগিয়ে দিল, সে পার্টিকুলার একটা কাজই করে থাকে। ঠিক আছে? এছাড়াও এটা আমাদের এছাড়াও এগুলো মেইনলি খুব ছোট, সস্তা, ব্যাটারি দিয়ে চলে, দীর্ঘক্ষণ চলে এগুলোতে। মানে এর পারপাস খুবই ছোট আরকি। আর এগুলো জেনারেলি আমরা আমরা দৈনন্দিন জীবনে খুব একটা ইউজ করি না। যেমন টিভি, রেফ্রিজারেটর, এটিএম, থার্মোমিটার, মেশিন, ওয়াশিং মেশিন, বিভিন্ন জায়গাতে কোনো একটা পার্টিকুলার কাজ করার জন্য এই কম্পিউটারগুলোকে ব্যবহার করা হয় আরকি। এবারে যদি আমরা বিভিন্ন কম্পিউটারের কম্পারিজন হিসেবে দেখতে যাই, পাশাপাশি একটা টেবিল ফর্মে, তাহলে জিনিসটা এরকম দাঁড়ায় আরকি। যেমন সুপার কম্পিউটার আকারে অনেক বড়, গতি সবথেকে বাকি যেগুলো আছে তার তুলনায় অনেক বেশি, মানে সর্বোচ্চ আরকি। দাম যথেষ্ট বেশি, কোটি কোটি টাকা হয়। এবং এর ব্যবহারের জায়গা হচ্ছে জেনারেলি রিসার্চ, মানে গবেষণা, মহাকাশ বিজ্ঞান, বিজ্ঞান এবং ওয়েদার ফোরকাস্টিং, এইসব জায়গাতে ব্যবহার করা হয়। মেইন ফ্রেম সাইজে অনেক বড়, গতি খুবই বেশি, মূল্য প্রায় কোটি টাকার কাছাকাছি, কোটি টাকার মতো। এগুলো মেনলি ব্যাংক, সরকার, বিমান সংস্থা, এগুলোতে ব্যবহার করা হয়। মিনি কম্পিউটার, এরপরে আসছে মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার আকারে মাঝারি, গতিও বেশ ভালোই বেশি, মূল্য লক্ষ লক্ষ টাকার মতো দাম পড়বে। এগুলো কলেজ, কারখানা, বিভিন্ন জায়গাতে ইউজ করা হয়। পার্সোনাল পিসি বা পার্সোনাল কম্পিউটার, যেটাতে আকারে ছোট, তারপরে গতি মাঝারি এবং মূল্য 1000 টাকার না হলেও মোটামুটি বেশ কয়েক হাজার টাকা পড়ে আরকি। মানে হাজারের রেঞ্জের মধ্যেই পড়ে। ব্যবহার আমরা যে বাড়ি, অফিস, স্কুল, বিভিন্ন জায়গাতে এগুলো আমরা ইউজ করি। আর এমবেডেড হচ্ছে আকারে খুব ছোট এবং গতি হচ্ছে নির্দিষ্ট। মানে এটা একটা পার্টিকুলার একটা পারপাসেই ছোট্টখাটো কাজের জন্য এগুলোকে ইউজ করে। দাম যথেষ্ট এগুলো সস্তাই হয় আরকি। এগুলো গাড়ি, টিভি, এটিএম, বিভিন্ন জায়গায় ইউজ করে নেওয়া হয়। আচ্ছা, এবার শ্রেণীবিভাগের ভিত্তি ও মনে রাখার উপায়। মনে রাখার সহজ উপায় হচ্ছে আকার ও শক্তি অনুযায়ী যদি আমরা পরপর এগুলোকে সাজাই, প্রথমে আসে সুপার কম্পিউটার, তারপরে আসে মেইন ফ্রেম কম্পিউটার, তারপরে মিনি কম্পিউটার, তারপরে পার্সোনাল বা মাইক্রো, তারপরে এমবেডেড। এটা মানে বড় থেকে ছোট আমরা এই স্কেলে ফেলতে পারি একে। যেমন ক্ষমতা, কম্পিউটার কতটা দ্রুত কাজ করতে পারে তার উপর ভিত্তি করে। মূল্য, কম্পিউটার দাম ও ব্যবহারের বা ব্যবহারের উদ্দেশ্য। আকার, কম্পিউটারের শারীরিক আকার অনুযায়ী শ্রেণীবিভাগ। কতজন ব্যবহার করতে পারে তার উপরে বেস করে, এইসব জিনিসগুলো আর কি। তাহলে আজ আমরা কি কি জিনিস শিখলাম? প্রথমে যেগুলো কম্পিউটারের শ্রেণীবিভাগ, যেমন সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার, এমবেডেড কম্পিউটার। সুপার কম্পিউটার যেটা সবচেয়ে দ্রুত, গবেষণায় ব্যবহার করা হয়। মেইন ফ্রেম ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। মিনি কম্পিউটার মাঝারি প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। পার্সোনাল কম্পিউটার বাড়ি ও অফিসে সবচেয়ে প্রচলিত বা বহুল প্রচলিত যন্ত্রের। আর এমবেডেড হচ্ছে যন্ত্রের ভেতরে একটা ছোট্ট পারপাসে বা ছোট্ট কাজের জন্য এটাকে ইউজ করা হয়, সেটাকে এমবেডেড কম্পিউটার বলা হয়। তাহলে আজকে আমরা মোটামুটি বিভিন্ন জিনিস যেগুলো শিখলাম, সেগুলো আশা করি সবাই ভালো লেগেছে আর কি। তো যদি ভালো লেগে থাকে তা হচ্ছে লাইক করো ভিডিওটাকে, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর যদি কিছু কমেন্ট করার থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো। তাহলে কম্পিউটার শিক্ষা বাংলা চ্যানেলের পরের এপিসোডে আবার সবার সাথে দেখা হচ্ছে। নমস্কার, ধন্যবাদ।